فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء إلى آخر الآية. وقال الله تبارك وتعالى: فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة. আমার মতো পাপী যেন কেহু নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জয় হলো না ক্ষয়। ধন জন গাড়ি বাড়ির হিসাব দিতে হবে, ধন জন আর গাড়ি বাড়ির হিসাব দিতে হবে। দেরি নয় রে চোখ বুঝিলে জবাবদিহি হবে রে, জবাবদিহি হবে। তবে কেন মনের মাঝে একটু নাহি ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জয় হলো না ক্ষয়। এখানে ফ্যান আছে নাকি? এই যে হাওয়া আসছে যেদিকে, ওইটা নানাকে দেন, খালি আমার গায়ে যেন না আসে। ওই হাওয়াটা নানাকে দেন, তার পঞ্চাশ লোককে দেন, আমার গায়ে যেন হাওয়া না আসে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর, অর্থাৎ ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে অনেক দিন পর আপনাদের গ্রামে এসে আপনাদের মুখোমুখি হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। সাহস করে স্টেজে এসে বসলাম মাইক্রোফোনকে ধরে, কিছু কথা বলবো এই উদ্দেশ্যে। তবে যদি সভার সভাপতি যোগ্য আলেম হয়, সে সভার কদরটা আলাদা হয়, কথা বলতে ভালো লাগে, আর নিজেরাকেও বাঁচিয়ে রাখতে পারা যায় আউল বাউল কথা থেকে। আর যদি গ্রামে গঞ্জের যেন তেন মানুষকে বসিয়ে দেওয়া হয়, তখন যাহা ইচ্ছা তাহা মুখ দিয়ে বেরিয়ে যায়। আজকে যে আয়াতটি আপনাদের সামনে পড়লাম, সেই আয়াতটি কিন্তু আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের সম্বন্ধে বলেছেন। আয়াত কোরআনেরই,
আমি তাকে পড়বো, তাকে আমি বুঝবো, ঠিক আছে, কিন্তু তার টার্গেটটা মুসলমানেরা নয়। এর লক্ষ্য উদ্দেশ্য কারা? এটা হলো মক্কার বেদিন মুশরিক গুলো। এখন কথাটা হলো যে ওই আয়াতটা আজকে আপনাদের মতো মানুষগুলোর সামনে কেন পড়লাম? আপনারা তো মুসলমান। তো কারণটা হলো এই, যে চরিত্রটা তাদের ভিতরে ছিল আর আল্লাহকে পছন্দ হয়নি বলে এই আয়াতটা দিয়েছেন, ওই চরিত্রটা আজ আমাদের মধ্যে হাজার হাজার মুসলমানের ভিতরে বিদ্যমান। গ্রামে গ্রামে একটা দুটা নয়, ডজনের ডজন হিন্দু মার্কা মুসলমান পাওয়া যাবে। আর যে বদ স্বভাব তাদের ভিতরে ছিল, সেই বদ স্বভাব আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে। যার কারণে সেই আয়াতটিকে আপনাদের সামনে পড়ে দিয়ে আলোচনা আরম্ভ করে দিলাম। রাসূলুল্লাহ রাত আর দিন ডেকে মক্কার যেগুলো জাদ্রেল মুশরিক, তাদেরকে সুপথ দেখাতে পারেননি। মনে দুঃখ হচ্ছিল। আল্লাহ তাআলা নবীজিকে খানিকটা তাসাল্লি দিলেন, দিয়ে বলছেন, আপনি যে লোকগুলোকে দিবারাত্রি ওয়াজ করছেন, এরা কথা শুনছে না। তো দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। কেন? তো আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন এই আয়াতটাতে যে এরা কেমন। তো কেমন, তো এবার শুনেন। আল্লাহ বলছেন, কামাসালিল্লাযী ইয়ানঈকু, যেমন একটা রাখাল 100টা ছাগল, ভেড়া, দুম্বা নিয়ে মাঠে গেছে চরাতে। সেই 100টা দুম্বা, ভেড়া, ছাগল এত ওরা মানুষের মতো বুদ্ধি রাখে না। যেখানে থাকতে বলবে সেখানেই থাকবে, যেখানে চড়তে বলবে সেখানেই চড়বে, ডানে বামে যাবে না, এটা কোনোদিন নয়। মাঝে মাঝে একটা ছাগল পাল ছেড়ে দিয়ে একাই বাম দিকে হাঁটতে হাঁটতে আমজাদ মুন্সির ভুট্টার জমির দিকে আগিয়ে চলে যাচ্ছে। তখন এইখানে বাবুরের গাছের তলায় বসে বসে রাখাল হাঁক মারছে এরকম করে, এই ওই কালো বকরি, ঘুরে যা, ঘুরে যা, ঘুরলি ওই জমিতে যদি মুখ দিস তোর মুখ ভেঙে দিব, পরের ফসলে যদি মুখ যাই আমাকে গাল খেতে হবে, তা হবে না। এইখান থেকে শাসন চালাচ্ছে, আওয়াজ দিচ্ছে, ঘুরে যা। ছাগল কি এর আওয়াজটা শুনতে পাচ্ছে, কিন্তু বুঝতে কি পাচ্ছে? পারে না। অতএব টেढ़া হয়ে চলেই যাচ্ছে ক্ষেতের দিকে। আল্লাহ তাআলা তখন নবীজিকে বলছেন, যেমন ওই অবুঝ ছাগলগুলো ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়, তখন তার রাখাল দূর থেকে সাবধান করে আওয়াজ দেয়, ডাক দেয়, কিন্তু তারা দুই কানে আওয়াজ শোনা ছাড়া কিছুই বুঝতে পারে না, কিছুই তাদের বুদ্ধিতে আসে না। তো ওই ছাগল ভেড়াগুলো যেমন অবুঝ, তাদের জ্ঞান কাণ্ড নাই, তেমনি আপনার সামনে যে লোকগুলো আছে এরা ওই জানোয়ারের মতো জানোয়ার, এদের কাণ্ড জ্ঞান বলে কিছু নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন, এসব আবলা জানোয়ার, যতই বুঝাবেন বুঝবে না। চরিত্রটা কাদের? মক্কার মুশরিকদের। এবার আমি আপনার সামনে এই কথাটা কেন পড়তে গেলাম? বলার মানে হলো এই, কথাগুলোকে একটু একটু করে হেফাজত করেন,
আর যখন আমি বুঝতে পারবো যে আপনার বাসন ভর্তি হয়ে গেছে, তখন আমি নিজে ছেড়ে দেব। তো আগে আমাকে আপনারা ছেড়ে পালিয়ে যাবেন না। রব্বুল আলামিন আপনাকে একটা পবিত্র রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন। এই রূহটা আপনার মিজাজের সাথে, আপনার মনের সাথে খাপ খাইয়ে যদি চলে, তাহলে রব্বুল আলামিনের পবিত্র রূহটা পবিত্র থাকবে। তো রব্বুল আলামিন নিজে বলছেন, নাফাকতু মিন রূহি, আমি আমার রূহ দিয়েছি তোমাদেরকে সবাইকে। তা আল্লাহর দেয়া রূহটা হলো পাক এবং পবিত্র। এই পবিত্র রূহটা আপনাকে একদিন ফেরত দিতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে। তো আল্লাহ যেমন দিয়েছিলেন পবিত্র, তেমনি আপনি যদি ফিরিয়ে দেন পবিত্র করে, তাহলে আপনার তকদিরে আলো জ্বলবে। আর আপনি যদি এই রূহটাকে পাওয়ার পর যদি তাকে গান্দা করে দেন, অপরিষ্কার অপবিত্র করে দেন, আর অপবিত্র করে রব্বুল আলামিনকে জমা দেন, তাহলে আপনার তকদির খারাপ আছে। কি করে? রূহ খারাপ হবে কিসে? আপনার আমলে, আপনার চরিত্রে। আর যদি গান্দা হয়ে যায়, তার দুটো লক্ষণ। একটা আপনি বুঝতে পারবেন দম যাওয়ার আগে, আর আরেকটা আপনি বুঝতে পারবেন না, রূহ বুঝতে পারবে, এ দেহ বুঝতে পারবে না। শিখালেন? যদি রূহ গান্দা হয়ে যেয়ে থাকে, অপরিষ্কার এবং ময়লা হয়ে যেয়ে থাকে, প্রথম লক্ষণটা আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো, দুনিয়ার সব মানুষ জানতে পারবে। কেমন করে জানবে? শিখেন না? কি বলছি? যখন মরণের টাইম আসবে, যখন আপনি মরবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা রূহটাকে নেওয়ার জন্য ডাক দিবে। তো ডাক যেটা দিবে আলেম ওলামারা জানেন, তখন রূহ বলে ডাকবে না, তখন বলবে নফস বলে। কেন? রূহ যখন দেহের ভিতরে থাকবে তখন ওটা হয়ে যাবে নফস, আর রূহ যখন নফস যখন বেরিয়ে যাবে এখান থেকে, আলাদা হয়ে যাবে দুজন, তখন এই রূহের নামটা হয়ে যাবে রূহ, অর্থাৎ এই নফসটা রূহ হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আওয়াজ দিবে। আল্লাহ না করে যদি আওয়াজ দেয় জান কবজকারী ফেরেশতা এ কথাটা বলে, কি কথা? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে খবিস জান, বেরিয়ে এসো, আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব, এখানে তোমাকে আর রাখা হবে না। এমন শব্দ যদি কানে শুনতে পায় এই রূহটা, আর আপনি তখন বুঝতে পারবেন, জানতে পারবেন, তাহলে বুঝে নিতে হবে আমাকে যখন খবিস বলে ডেকেছে, আমার আত্মাটাকে যখন পবিত্র বলে ডাকা হয়নি, তখন আমি এই 60 বছরের জীবনে আমার আত্মাকে আমি বরবাদ করে দিয়েছি, তাকে ময়লা মাটি যুক্ত করে দিয়েছি, এটা আর পরিষ্কার হয়ে নাই। না হলে আল্লাহর ফেরেশতা আমাকে খবিস বলে কেন ডাক দিল? হিসাব লেগে গেল। যেটা বুঝতে পারবেন না সেটা কোনটা? রূহকে নিয়ে শটের উপরে বলছি, তাকে লেপটিয়ে কাফনে ফেরেশতারা উপর দিকে নিয়ে যাবে। রূহের স্থান আছে একটা উপর দিকে, আর রূহের স্থান আছে একটা নিচু দিকে। প্রথম আসমানের দরজাতে গিয়ে টোকা মারবে, টোকা মারে বলবে দরজা খুলে দাও, উপরে যাব। তার আগেই আসমানের দরজায় যে সমস্ত ফেরেশতারা নিযুক্ত আছে, তারা যেমন মানুষকে বিকট গন্ধ লাগতে গেলে নাক চাপা দেয়, তেমনি আল্লাহর ফেরেশতাদেরকে বিকট গন্ধ লাগবে। তখন জিজ্ঞেস করবে কার রূহ এনেছে এটা? তাহলে এই রূহটা হচ্ছে দলুয়াখাড়ি গ্রামের মধ্যপাড়ার টালির বাড়ির ভেতরে যে লোকটা শুয়েছিল, ওই লোকটার রূহ আমরা এনেছি, উপরে যেতে দাও। ওই লোকটার রূহটা মরা কুকুরের মতো দুর্গন্ধ ছড়াবে,
তখন আল্লাহর ফেরেশতারা বলবেন এই নাপাক রূহকে, গান্দা রূহকে, জঘন্য রূহকে, অপবিত্র রূহকে উপর দিকে উঠতে দেওয়া যাবে না, একে নিচু দিকে নিয়ে চলে যাও। তখন আল্লাহর ফেরেশতারা ওই রূহটাকে ওখানে ছেড়ে দেবে হাত থেকে, আর যেমনি ছেড়ে দেবে সেখান থেকে রূহটা নিচে দিকে নামতে 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 7 ভাগ জমিনের তলায় যেখানে সিজ্জিন বলে জায়গাটা আছে, যেখানে যত জাহান্নামী মানুষ হবে, শয়তান, মারদুদ, মুনাফিক, বেঈমান হবে, তাদের রূহগুলো যেখানে রাখা আছে সেখানে গিয়ে জমা হয়ে যাবে। আল্লাহ ঘুরিয়ে দিলেন, আমি তোমাকে এই আত্মা দিইনি, তোমাকে যে আত্মাটা দিয়েছিলাম সেই আত্মাটা যদি ঠিকঠাক করে আমাকে ফিরিয়ে দিতে, তাহলে যেখান থেকে ছেড়েছিলাম ওখানে আবার জায়গা দিতাম। এটা আমার নানা সভাপতি সাহেব যিনি বসে আছেন, ইনারা সব কথাগুলো বুঝছেন বেশি, আমরা একটু কম বুঝছি। রুহের একটা জায়গা আছে এবং হাদিসে রব্বুল আলামিনের নবী বলেছেন, আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন, উপরে আসমানে ইল্লিন নামক জায়গাতে রুহগুলো রাখা আছে। দরকার মোতাবেক দুনিয়াতে আসছে আসছে আসছে, আর আবার দুনিয়ার জীবন শেষ করার পরে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একগুলো চলে যাচ্ছে সিজ্জিনে, আর একগুলো আবার ফিরে চলে যাচ্ছে সেই উপরে ইল্লিনে। এবার আপনাকে বলছি, ব্যবহারটাতেই কি করে মানুষের রূহকে অপবিত্র করে। কি ব্যবহার? আল্লাহ যা বলেছেন করতে তা করলে রূহ পাক থাকবে, আল্লাহ যেটা বলেছেন না করতে তা না করলে, তা যদি না মানেন রূহ গান্দা হবে। আল্লাহর কানুন আছে 2টা, একগুলোর নাম হলো করো আর একগুলোর নাম হলো ছাড়ো। একগুলো ছেড়ে দেওয়া আর একগুলো হলো আঁকড়ে ধরা। যেটা আঁকড়ে ধরা সেটাকে ধরে থাকেন, যেটা ছেড়ে দেওয়ার সেটাকে ছেড়ে দেন, আপনার আত্মাটা রূহটা পরিষ্কার থাকবে। কিন্তু এবার বলেন, চুরি করতে হবে কি না? অথচ গতকালকে জালসার স্টেজের পাশ থেকে ধানগাড়া বিশনপুর অঞ্চলে আমি কালকে ছিলাম। বেলা 1টার সময় জালসা শেষ হলো, একটা পালসার মোটর সাইকেল ওখান থেকে চুরি হয়ে গেল। কে চুরি করলো? জালসা শুনতে কি অমুসলিমের বেটারা এসেছিল? আসেনি, আসেনি, মুসলমানের বাচ্চা চুরি করে নিল। এই মজলিসে আল্লাহ আমাকে মাপ দিও, পাবলিক আপনারাও মাপ দিবেন। এখানে 100টার ভিতরে 20টা মানুষ আছে যার মুখের ভেতরে হারাম জিনিস খৈনি ভরা আছে, আর এখানে 100টা লোকের ভেতরে 60টা লোক কেমন আছে তার মুখের ভেতরে তিরঙ্গা গুটখার মতো 26 জিনিস ভরা আছে। এরা 1000 বার করে শুনেছে যেগুলো হলো নেশা, এগুলো হারাম, এগুলোকে ছেড়ে রাখতে হবে, আজ পর্যন্ত ছাড়তে পারেনি। তাহলে মজলিসে যারা বসে আছে এরা কি বেদিনের বেটা, এরা কি মুশরিকের বেটা, এরা কি কাফেরের বেটা? না, এরা কেউ কাফের নয়, এরা সবকটা মুসলমানের বাচ্চা। হারামকে ছেড়েছে কি ছাড়েনি? হারাম ধরে আছে। আচ্ছা, আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে দিনে আর রাতে আমি চাই তোমার সারাটা শরীরের ভেতরে সবথেকে পবিত্র যেটা দেহের অঙ্গ সেটা হলো তোমার মাথা, আর মাথার ভেতরে সবচাইতে মুহাব্বতের জায়গা হলো তোমার কপাল। তুমি আমার নামে পাক জমিনে দিনে আর রাতে 5 বার কপালটাকে টেকিয়ে দাও। যখন তুমি জমিনে কপালটা টেকিয়ে দেবে তখন তুমি আমার নিকটে চলে আসবে, তুমি আমার কাছে চলে আসবে। আর আমার কাছে এসে যদি আমাকে বলো তো যেটা কথা বলবে আমি রব তোমার সে কথাটাই শুনবো, আমি তোমাকে খালি হাত ফিরিয়ে দেব না। জি হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত,
যত রকমের মদদ নেওয়ার আছে তুমি নমাজ পড়ো আর নিজের দেহটাকে আল্লাহর কাছে করো, আল্লাহর কাছাকাছি এসে তুমি আল্লাহকে বলো, তোমার কাজ হবে। সিজদাতে পড়ে দোয়া করা। কি দোয়া করবেন? ঝামেলা করিয়েন না, খালি শিখে রাখেন। আপনি পাবলিক আরবিতে দোয়া মুখস্থ নাই, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তো নফল নামাজে সাজদাতে গিয়ে আপনি যদি বানাওয়াটি দোয়া বলেন, এমনি বানাওয়াটি দোয়া, তো এক দল আলেম বলছেন নিজের ভাষাতেও যদি বলে তবুও নামাজ নষ্ট হবে না। নিজের ভাষাতে, আরবি ভাষাতে নয়। এক জাহান আলেমের ফতোয়া হলো এই, ফরজ নামাজে নয়, নফল নামাজের ভিতরে সাজদাতে পড়ে গিয়ে ও যদি আল্লাহ তাআলার কাছে চাই, তো রব্বুল আলামিন বলছেন আমার নিকটে আসতে গেলে বান্দাকে আমি বঞ্চিত করে পাঠাই না, যেটা চাইবে সেটাই সে পেয়ে যাবে। কি চাইছেন? রুজি চান? চান না? আপনাকে রুজি চাইতে বলা হচ্ছে তো সাজদাতে। কি চাইছেন? বেটি সাবালিকা আছে, বিয়ে হয় না, আপনি বর চাইছেন, আল্লাহ তাআলাকে সাজদাতে বলেন। অসুখ হয়ে পড়ে আছেন, আল্লাহ তাআলাকে বলেন অসুখ ভালো হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে শিফা দাও। কি অভাবটা আছে, অভিযোগটা আছে, আপনি যেটা বলবেন সেটাই পাওয়া যাবে। এখন এই কথার মূলে যদি পরীক্ষা করতে যাই, তো ভালো করে বুঝেন, যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান থেকে খারিজ, তারা হলো বেঈমান শয়তান। যারা নামাজ পড়ে না তারা যদি মরে যায়, সৌদি আরবের মুফতিদের ফতোয়া আছে এবং তাদের আমল পর্যন্ত আছে, যদি জানতে পারে এই লোকটা মারা গেছে, নামাজি ছিল না, তাহলে তাকে ধোয়াবে, ধোয়াবের পরে কাফন দেবে, মিউনিসিপ্যালিটির লোকেরা বাড়ি থেকে নিয়ে যাবে, যাওয়ার পরে তাকে কোনো কবরস্থানে সমাহিত করবে না, কোনো একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, আর যাওয়ার পরে তাকে উপরে শূন্য পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে আসবে। ওখানে যদি চিল কাক থাকে তো তাকে খাবে, আর চিল কাক যদি না থাকে তো শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে 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 শুকিয়ে শুকিয়ে ওখানেই পড়ে থাকবে। আরবের লোকেরা যদি জানতে পারে যে নামাজি নয়, ওর জানাজাই হবে না, বাকিতে কবর হবে না, জান্নাতুল মুআল্লাতে কবর হবে না, ওকে পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে চলে আসবে। এবং সঠিক ফতোয়া কি, লোকটা নামাজি ছিল না, যদি এই গ্রামে মারা যায় তাহলে ফতোয়া হলো যেই ওই লোকটা যেদিন মারা যাবে সেদিন দলুয়াখাড়ি গ্রামের লোকেদের যেটা সরকারি কবরস্থান আছে, ওই মুসলমানদের কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে না। ওইখানে মুমিনিন মুসলমানদের লাশ আছে, ওই জায়গাতে কাফেরকে পুঁতা যাবে না, কাফেরকে মাটি দেওয়া যাবে না। ওকে অন্য কোনো এক জায়গায় বাবুরের গাছের তলায়, হিদুলের গাছের তলায়, কিংবা তার বাপের বাঁশ বাগানেই একাই তাকে কবর দিয়ে দাও, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। এটা তো আইন। এখন আপনি বলেন ঠকবাস্তে গাঁওজাড়, এ মজলিসে 2000 লোক বসে আছেন, কতটি লোক আল্লাহর আইন অনুযায়ী মুসলমানদের কবরস্থানে ঘুমাতে পাবেন বা সমাহিত হওয়ার সুযোগ পাবেন? আল্লাহ তুমি জানো। কেন? আক্কেলটা হয়ে গেছে, বুদ্ধিটা হয়ে গেছে মুশরিকদের মতো। কি করে হলো এরকম? একটা দাড়িওয়ালা লোক, টুপি মাথায় দেওয়া লোক, আল্লাহর শরীয়তকে মানে না। কে বললো? খোঁজ নিয়ে দেখো গা, বেটিকে জমি দেয়নি, সব জমি বেটাকে লিখে দিয়ে বসে আছে। দাড়িওয়ালা নয়, তবুও টুপি মাথায় দেয়, একটু নামাজ রোজাগুলো করে। লোকটার খোঁজ নিয়ে দেখো গা, এর ভেতরে অন্যান্য দোষ আছে। কেমন দোষ? এই লোকটা হারাম ব্যবসা করে, সুদের সঙ্গে জড়িয়ে আছে। ওকে 1000 বার বুঝাতে গেলে সুদের ব্যবসা ছাড়েনি। বাড়ি করেছে সুদের টাকায়, গাড়ি করেছে সুদের টাকায়। যে মানুষটা সুদখুরি করে মরবে সে মানুষটা তো জান্নাতি নয়। কত আছে এমন ঠকবাস্তে গাঁওজাড়। চায়ের দোকানে আশেপাশে যদি কোনো তীরমোহনী থাকে, তো মাগরিবের টাইমে চা খেতে গিয়ে বসে আছেন,
ওই বেঞ্চের ভিতরে গায়ের মুসলিম তাও আছে, উজ্জ্বল কুমার আছে, হরেন আছে, তারপরে তপন আছে, শঙ্কর আছে, বিভিন্ন লোক নামের চার দোকানে চা খাচ্ছে, আপনিও খাচ্ছেন। আজান পড়ে গেল, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে এসো। নামাজ পড়তে যদি না আসবে তো আল্লাহ তাআলা আবার বলাচ্ছেন হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য তুমি এসো, তোমার লাভের জন্য এসো। তারপরে যদি দেখা যায় আপনার পাছাটা বেঞ্চে লেগেই আছে, আপনি নিজের পাছাটা বেঞ্চ থেকে ছাড়া দেননি, আল্লাহর ডাক আপনাকে বেঞ্চ থেকে খিঁচতে পারলো না, টানতে পারলো না, আপনি ওই জায়গাতে বসেই থেকে গেলেন। তো যেমন সুজল, যেমন উজ্জ্বল, যেমন আর লোকগুলো বেঞ্চে বসে থেকেই গেল, নামাজ পড়তে গেল না। ওর তো নামাজ নাই, আপনার নামাজ ছিল, অথচ আপনি তাদের মতো বসে থেকে গেলেন। তাহলে আপনি ইনসাফ করে বলেন তো যে ওই তপন কুমারের থেকে আর স্বপন কুমারের থেকে আর আপনার মতো নুরুল ইসলামের মাঝখানে কয় আনা তফাৎ আছে রে দাদা? ফরক আছে? নাই। এরকম লোক কতটি পাবেন? ওই যে ঝাঁকে ঝাঁক, যেদিন ইজা যা সূরাটা নাজিল হলো, যেদিন ইজা যা সূরাটা নাজিল হলো, একটু মাথাটাকে নাড়ান না জি। তো এই সূরাটাতে কি লেখা আছে? যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের ভেতরে ঝাঁকে ঝাঁক, ঝাঁকে ঝাঁক মুশরিকেরা ঢুকতে লাগবে, আর দ্বিধা করবে না, আর জ্বালা যন্ত্রণা করবে না। এখন সারি 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 লোক ইসলামে দীক্ষিত হবে। তো যেদিন এমন পজিশনটা তৈরি হবে, হে নবী, সেই দিন আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না, আপনাকে আসমানে নিয়ে চলে যাওয়া হবে, দায়িত্ব শেষ। তো ইসলামে ঢুকেছিল মানুষ দলে দলে, দলে দলে। আবার ওলামায়ে দ্বীন বলছেন কি, বিভিন্ন হাদিসের আলোকে যেভাবে দলে দলে মুসলমান হয়েছে, ইসলামে ঢুকেছে, একদিন আসবে যে ওই রকম দলে দলে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে, দলে দলে বেরিয়ে যাবে, দলে দলে বেরিয়ে যাবে। ওই দিন কি এসেছে এখন আমাদের দেশে? না, আসেনি। আপনি বলছেন আসেনি, আমি বলছি আসছে, এসে গেছে। কেমন করে? আমি চিনি না, কিন্তু আপনাকে চিনিয়ে দিচ্ছি। কি কথা বলে চিনাচ্ছি? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোন মানুষ যদি জিনা করে, তো জিনা করার সময় মানুষটা মুমিন থাকে না। এবার জিনা করেছে সোমবারের দিন কোন ছেলে এবং কোন মেয়ে, ওই ছেলেটা কি খাস করে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন, সোমবারের দিন রাতের বেলায় আমের বাগানে উমুকের মেয়ের সঙ্গে বদফেলি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও। যতক্ষণ পর্যন্ত ক্ষমা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ঈমান নাই, আপনি ঈমান থেকে খারিজ হয়ে রয়েছেন। নবীজি বলছেন, ওয়ালা ইয়াশরিবুল খামরা শারিবুন ওয়া হুয়া মুমিনুন। যে কোনো মানুষ মদ পান করে, তো যখন মদ পান করে তখন সে মুসলমান থাকে না, মুমিন থাকে না, মুমিন থেকে বেরিয়ে যায়। তো যখন কোনো মানুষটা বোতলের মদকে খেয়ে হুঁশ হারিয়ে দিল, হুঁশ হারিয়ে দেওয়ার 6 ঘন্টা পরে যখন তার হুঁশ ফিরে এলো, তখন কোনো মদখোর কি আল্লাহর মসজিদে যায়, আর যাওয়ার পরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, গতকাল সন্ধ্যার সময় মদ খেয়েছিলাম, 8 ঘন্টা একেবারে বেহুশ হয়ে পড়েছিলাম, আমার তো ঈমান ছিল না, তুমি আমাকে মাপ দাও, ক্ষমা দাও। যতক্ষণ পর্যন্ত মাপ না হবে ততক্ষণ তার ঈমান
ইমান তার ভিতরে ফেরত আসবে না। কিন্তু আমাদের দেশের হাজার হাজার মদখোর মদ খাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চাইনি, হাজার হাজার চোর চুরি করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি, হাজার হাজার ব্যভিচারী ব্যভিচার করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি। এর মানে হলো কি, সে এখন ইমানদার হয়ে নাই, ইমানের সীমানা থেকে বেরিয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছি, ওই লোকগুলো এই হালাতে যদি মরে যায় তাহলে মুসলমানের মরণ তার হলো না। কত আউট হয়ে বসে আছে, হিসাব করেছেন? আরো হিসাব করেন না। তবে একটা কথা বলছি, ঘড়িতে 12টা বাজবে না, তার আগে আপনার জন্য 12টা না বাজে। কথাটা বুঝতে পারলেন তো? এত তাড়াতাড়ি 12টা বাজায়েন না আপনি। আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে খানিকক্ষণ কথা বলতে দেন। আরেকটা বলছি, কবে যে আপনার বাড়ি থেকে, আপনার দেশ থেকে ইমান ঝাঁকে ঝাঁকে লোক পালিয়ে গেছে, খেয়াল করেননি? একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ বলছেন, মান তারাকা সালাসু জুমাআতিন তাহাওয়ানান কাআন্নাহু নাবাজাল ইসলামা ওয়ারাআ যাহরিহি। কোন মানুষ যদি পর 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 3টা জুমাকে ছেড়ে দেয়, কারণে বিনা কারণে বিনা অজুহাতে 3টা জুমাকে যদি ছেড়ে দেয়, তো রসুল বলছেন সেই লোকটা যেন ইসলামকে একটা ডালিতে করে নিয়ে বাড়ির পিছন দিকে গিয়ে একটা খাল খুঁড়ে দিয়ে খালে পুঁতে দিয়ে চলে আসলো। তার মানে ওর কাছে ইসলাম বলে আর কিছু বাকি নাই। আপনি বলেন, এরকম লোক দলুয়াখাড়িতে আছে, ধাউতাতে আছে, ডাঙ্গিতে আছে, রাসাখুয়ার শেরশাবাদের গ্রামগুলোতে এরকম লোক আছে? কথা খুব সত্য, ঝাঁকে ঝাঁকে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করেন, মৌলভী সাহেব এমন হচ্ছে কেন? এমন কেন হচ্ছে? এমন কেন হচ্ছে তার সাথে সাথে আপনি প্রশ্ন করছেন, তোমরা কি ওয়াজ করো না নাকি? জি, ওয়াজ তো করছি। তোমরা কি সহি হাদিসগুলো বলো না নাকি? জি, সহি হাদিস তো বলছি। তো তারপরেও কেন মানুষ এরকম হচ্ছে? তো এর জবাব আমি কি দেবো আপনাকে? এর জবাব হলো সোজা। কি সোজা? সিগারেটের প্যাকেটে লেখা আছে, সিগারেটের প্যাকেটে লেখা আছে, কি লেখা আছে? তাম্বাকের প্যাকেট, তাম্বাকুর প্যাকেটে লেখা আছে, খৈনির প্যাকেটের উপরে লেখা আছে। শুধু লেখা নাই রে দাদা, এই গলার ছবিটা দেওয়া আছে, যেখানে ক্যান্সারের ঘাগুলো দগ 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 করে তাকাচ্ছে আপনার দিকে, লাল টুকটুকে হয়ে যে ঘা হয়, তো সেই ঘায়ের ছবি দেওয়া আছে কিসে? তো বলবান ছাপ খাইনির প্যাকেটে। ওই ছবিটা ঘায়ের দেওয়া আছে কিসে? তো সিগারেটের প্যাকেটে। আবার লেখা আছে সেখানে কি? তামাক হলো ক্যান্সারের কারণ, সিগারেট হলো ক্যান্সারের কারণ। 3-4টা লোক কহেন, ঘা ছবিটা লক্ষ্য করেছেন আপনারা? এরা তো সিগারেট খায় না, তো এরা কি বুঝতে পারবে? এই খাইনি খাওয়াগুলো বলেন তো কেউ একটা। খাইনির প্যাকেটে মানুষের ললির ঘা ছবি ছাপা নাই যে, কেউ ডরে কহে না যে আমি কি সিগারেট, আমি কি খাইনি খাই? মৌলভী সাহেব সবাই জানছেন যে এতে কি হবে? ক্যান্সার হবে। আচ্ছা, এত বড় কথা আর এত দগদগে ঘা, তার ছবি দেওয়া আছে, আর ছবিটা বলতে পারে না, মুখ ফুটা খালি এমনি করে দেখাচ্ছে, দেখে মনে মনে কইছে, দেখে হুঁশ কর, হে জবেদের বেটা। এত কোন জবেদের বেটা কি হুঁশ করছে? করে না, করে না। যারা দিল্লি বোম্বাই যেছে, তো 3 দিনের মতন ট্রেনে উঠবে, তো একসাথে 4 প্যাকেট 5 প্যাকেট খাইনি লিয়া উঠছে, ট্রেনে পাবি নেবে। কত জান্নাতের নিয়ামত,
ব্যাগে ভরে চুনের সব ডিব্বা লিয়ে উঠে গেল, গুলছে আর খাইছে, মলছে আর খাইছে আর চলে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করছি, এত সাবধান বাণী দেওয়ার পরে খাইনি খাওয়া বাড়ছে না কমছে? উত্তর দেন আপনারা, বাড়ছে না কমছে? বাড়ছে। এতগুলো কথা বলার পরে তিরঙ্গা আর গুটকা আর খাইনি আর ৫০০০ আর শেখর আর চন্দ্রশেখর এগুলো সব খাওয়া কমছে না বাড়ছে? বাড়ছে। তো বাড়ছে কেন? বাড়ছেটা কি জন্য? আপনি আমার কাছে জবাব চাইছেন। আপনাকে আমি উল্টা কথা বললাম। আপনারা এই লোকটি তো সবাই জানেন, আর কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে তারা জানবে যে দাজ্জালের ১ চোখ হবে না ২ চোখ হবে? জি, লাল গামছাওয়ালা কয়টা চোখ হবে দাজ্জালের? এই শালা কোন ডিয়ারকানা লোক এগুলো? জি, দাজ্জালের কয়টা চোখ হবে? একটা। তো একটা চোখের যদি দাজ্জালকে দেখতে পাওয়া যায়, তো প্রথমে আপনি চিনতে পারলেন কি পারলেন না যে আমার মতো 10টাকে যদি এক জায়গাতে করা যায় তো এত বড় দেহ হবে কার? তো দাজ্জালের। এত মস্তান, 16 ফিট আর 18 ফিট উঁচা, এরকম মোটা তাজা মানুষটার চোখ একটাই, এটাই তো দাজ্জাল। হ্যাঁ, তো আপনি তো চিনে নিলেন যে এটা দাজ্জাল। তো তারপরে দাজ্জালের একদিকে থাকবে জান্নাত আর দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম। লোককে বলবে, সলমান চাচা জান্নাত যাবি না জাহান্নামে যাবি? তো জান্নাত যখন চোখের সামনে দেখতে পাবে তখন ও বলবে যে আমি জাহান্নামে যাব, আমি জান্নাতে যাব। যে ঢুক। তো কথাটা কি হবে? দাজ্জালের যেটা জান্নাত সেটা আসলে হলো আল্লাহর জাহান্নাম, আর দাজ্জালের কাছে যেটা জাহান্নাম সেটা আসলে হলো ওইটা আল্লাহর জান্নাত। যারা ওই জাহান্নামে চলে যাবে দাজ্জালের, তারা আল্লাহর জান্নাত পাবে, আর যারা দাজ্জালের জান্নাতকে দেখে ভুলে যাবে তারা আসলেই আল্লাহর জাহান্নামে যাবে। কেন? যে রব্বুল আলামিন দাজ্জালের কাছে তার সাথে যে জান্নাতটা দিবেন সেটা অরিজিনাল জান্নাত নয়, এটা হলো ধোঁকাবাজির জান্নাত। আপনি জানার পরেও আর আমি জানার পরেও সেদিন যেদিন দাজ্জাল আসবে, দাজ্জালের জাহান্নামের ভেতরে একটা দুটা নয়, কোটি 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 মানুষ ঢুকে যাবে। ঢুকলি কেন হে চাচা? তুই যে জানিস যে যেটা দাজ্জালের জান্নাত সেটা হলো আসলে জাহান্নাম। দাজ্জালের জান্নাতে যাওয়া মানে জাহান্নাম কিনে নেওয়া। তো সেদিন কেন যাবে? একই কথা। 52টা জুমার খুতবা আপনাকে শোনানো হয়, গ্রামের মুলবি দিয়ে শোনানো হয়, বিদেশের মুলবি দিয়ে শোনানো হয়। একদিন সুদের ওয়াজ, একদিন মদের ওয়াজ, একদিন ব্যভিচারের ওয়াজ, একদিন শ্বশুরের কাছে হারাম টাকা নেওয়ার ওয়াজ, আর একদিন পর্দার ওয়াজ, একদিন হালাল খাওয়ার ওয়াজ, একদিন হারাম খাওয়ার ওয়াজ। এত এত কথা, এত এত ওয়াজ যদি একটা মানুষকে জুমার খুতবাতে আধ ঘন্টা করে শোনানো হয়, 52 দিন 52টা জুমাই, তাহলে 26 ঘন্টা ওয়াজ করার পরে আমাদের মুসলমানের হালাতটা কি আছে দেখেন তো। তাকে মুসলমান বলা যাবে কি যাবে না? ঝাঁকে ঝাঁক ছেলে আছে মদখোর, ঝাঁকে ঝাঁক ছেলে আছে ব্যভিচারী, ঝাঁকে ঝাঁক মেয়ে আছে বেহায়া, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা নাইনসাফি করে, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা হারাম খাই, হালালের তোয়াক্কা করে না। কেন হবে এমন? আপনি ফের জিজ্ঞেস করেন এমন কেন হবে? বলছি এমন কেন হবে মানে হলো এই, বাপজিরা সবটি মিলে শুনেন, ওরের লোকগুলো একটা একটা করে পালিয়ে যায় না। আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন দুনিয়াতে, সেদিন ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। শিখতে পারলেন? ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম হবে কার উপরে? তো কাফেরের উপরে, বেদিনের উপরে, যাদের দিন থাকবে না তাদের উপরে কিয়ামত কায়েম হবে। হাদিসে লেখা আছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে। সবচাইতে নিকৃষ্ট যে মানুষগুলো বাঁচবে দুনিয়ায়,
সে নিকৃষ্ট মানুষগুলোর উপরেই কিয়ামত কায়েম হবে। একটা মুসলমান থাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে নষ্ট করবেন না, কিয়ামত কায়েম হবে না। সহিহ হাদিসে লেখা আছে আস্তে আস্তে নামাজ হারিয়ে যাবে, তারপরে রোজা হারিয়ে যাবে, তারপরে যাকাত হারিয়ে যাবে, তারপরে হালাল হারাম সব মুছে যাবে। এই করে 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 আল্লাহর শরীয়তের কিছু বাকি থাকবে না। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন দুনিয়ার হাল কি গো আমার ফেরেশতারা, দুনিয়ার হাল কি? আল্লাহ তাআলা রিপোর্ট পাবেন, এই আল্লাহ দুনিয়াতে এখনো কিছু লোক দেখতে পেলাম ভাটলের মাঠে দোলোয়াখাড়ির ঘাটে যখন কঠিন রোদ লাগছে তখন একবার করে বলে উঠছে, আল্লাহ কত রোদ হে। যখন কঠিন ঠান্ডা লাগছে তখন বলে আছে, আল্লাহ আজকে যে শীত পড়েছে রে। তো শব্দটা কি বলছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলা লোক এখনো আছে। রব্বুল আলামিন বলছেন এখনো দুনিয়াকে পয়মাল করা হবে না। বেদিন আছে বটে, কিন্তু তার মাঝখানে দুটা চারটা করে আল্লাহ বলা লোক আছে। এর মানে হলো কি দুর্বল থেকে দুর্বল কোয়ালিটির মুসলমান আজও বেঁচে আছে। অতএব এখনো কিয়ামত কায়েম করব না হাত্তা লা ইয়াবকা আলা জাহরিল আরজে আল্লাহ আল্লাহ। যেদিন দেখা যাবে দুনিয়াতে আল্লাহ বলার একটাও লোক নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করবে। এবার হবে আপনার ময়না তদন্ত। নামাজ আছে? আছে। কত পার্সেন্ট? 23% নামাজ আছে। সমীক্ষা বলছে 23% নামাজ আছে, বাদবাকি 77% নামাজ নেই। তার মানে এতটি লোক নামাজ পড়ে না। তাহলে এই 23% লোক কমতে কমতে 5%-এ চলে আসছে। কতদিন টাইম লাগবে দাদু? আর ধরে নেন 50 বছর। আর যে হারে অধর্ম উন্নতি করছে 50 বছর পরে আল্লাহর কসম খেয়ে বলছি যে এইরকম ঘটে যাবে যে মুসলমানের সমাজে আর বিবাহ থাকবে না। ভারী লাগছে জি বাপ? না কথা উল্টা লাগছে? যদি উল্টা বলি তো বলেন, ওখান থেকে ইশারা করে আমি ছেড়ে দেবো এগুলো কথা, সোজা কথা বলতে শুরু করব। আর 50 বছর পরে দেখবেন নমাজি খুঁজে পাওয়া যাবে না। আর 25 বছর পরে আর 50 বছর পরে নমাজি একটাও দেশে থাকবে না। যদি ঝুঠা বলি এটা নানা হলো, আমরা নানা লাতি। এর পাওয়ার আছে, আমাকে এক্ষুনি আমার মাইকটা কেড়ে নিতে পারে। ভুল কথা বলছো কেন? তুমি বক্তা, তার জন্য ভুল কথা আমি বলতে গেলেই আমি সিজ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারীতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা টোলা থেকে, প্রত্যেকটা পাড়া থেকে যেগুলো দিনদার লোক, যেগুলো আল্লাহওয়ালা লোক, যেগুলো পরহেজগার লোক, একটা করে সবকে উঠিয়ে নেবেন, সব কবরে চলে যাবে। তারপরে দেখা যাবে গ্রামে যারা বেঁচে আছে ওরা কারা, ওরা কেমন লোক। রাসূলুল্লাহ বলছেন ওগুলো হলো ধান নয়, ওগুলো হলো পাতান, ওগুলো হলো অপদার্থ, ওগুলো হলো ফালতু, ওগুলো হলো ন্যাংটা, ওগুলো হলো নোংরা, ওগুলো হলো ছোট লোকের বাচ্চা। এমন ন্যাংটা ছেলে পিলেগুলোই বেঁচে থাকবে, আর যারা ইমানদার লোক সব মরে যাবে। আপনাদের গ্রামে কোনো নাম করা হাজি ছিল? ভোর রাতে 20 মিনিট আগে মসজিদে যেয়ে বসে থাকতো, তারপরে ওযু করতো, তারপরে আজান দিত বিনা মাইকে। আর একটা লোক ওই যুগে ছিল যে তাদের বিনা মাইকের আজানেই মানুষের নামাজে যেত। বুজুর্গগুলো আউট নেই। আর কোন একটা বাড়িতে একটা মা
ও যদি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া মেয়ে হয়, যতদিন বাঁচলো ততদিন তাহাজ্জুদের নামাজ পড়লো, বউগুলোকে বেটিগুলোকে জাগালো, ফজরের বেলায় তোরা উঠ রে, নামাজগুলো পড় রে। যেদিন ওই বাড়ির মহিলাটা মরে যাবে, তার পরের দিন ওই বাড়ির তিনটা বউ এরা আর সকালবেলায় জাগবে না, এরা বেলা 7টার সময় জাগবে। কেন? যে দিনের ঠিকাদারি যারা নিয়ে রেখেছিল তারা কবরে চলে গেছে। বেঁচে আছে কারা? তো রাসূলুল্লাহ বলছেন যারা বদতমিজ, যারা ফালতু, যারা নোংরা, যারা উচ্ছিষ্ট, যারা অপদার্থ, তারাই বেঁচে আছে। এই লোকগুলোকে দিয়ে ঈমান কায়েম হবে না। তার থেকে বড় কথা রাসূলুল্লাহ বলেছেন কি, কেমন ওই ন্যাংটা প্যাংটা গুলো থাকবে। রাসূলুল্লাহ বলছেন যে ওরা লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা, ভালো কোনটা তাও বুঝবে না, মন্দ কোনটা তাও বুঝবে না। এটা কাজ ভালো, চলো করি, বুঝবে না। এটা কাজ মন্দ, হ্যাঁ করবো না জি, বুঝবে না। ভালো কাকে বলে তাও বুঝবে না, মন্দ কাকে বলে তাও বুঝবে না। এরকম লোক গায়ে বেঁচে থাকবে। কেন হচ্ছে এরকম? আস্তে 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 দুনিয়া থেকে যখন ঈমানটা উঠে যাবে তখন কিয়ামত হবে। আর কিয়ামত হওয়ার আগে এতগুলো যদি না হয় রে দাদা, তাহলে কিয়ামত তো আটকা পড়ে থাকবে। কিয়ামত আসার সময় হয়ে গেছে। নবীজি বলেছিলেন আনা ওয়াল কিয়ামত কাহাতাইনি, আমি এবং কিয়ামত দেখো এইরকম, দেখো এইরকম। তার মানে কি, আঙুল দুটোকে এক জায়গাতে জমা করেন, আপনার শাহাদাতের আঙুলটাকে এই আঙুলের পাশে যখন খাড়া করবেন তখন কতটুকু জায়গা আছে? এতটুকু মাত্র জায়গা আছে। রাসূলুল্লাহ বলতে চাইছেন কিয়ামত এখানে আছে আর আমি এখানে আছি, এখান থেকে এই জায়গাটুকু যেমনি পুরা হয়ে যাবে তেমনি কিয়ামত হয়ে যাবে। এই কথাটা বলার পরে কতদিন দুনিয়া গেল? রাসূলুল্লাহর দুনিয়া থেকে চলে যাওয়া কম আর বেশি 1450 বছর হয়ে গেল। তাহলে আন্দাজ করে বলুন তো কিয়ামত আর কত দূরে আছে? আর দূরে আছে? এগুলো হয়েই যাবে, হয়েই যাবে। নামাজ উঠবেই উঠবে, রোজা উঠবেই উঠবে। এগুলো যদি না উঠে তো বেদিন আসবে না, আর বেদিন যতক্ষণ না আসবে কিয়ামত হবে না। কেন? যে ঈমানদারের উপরে কিয়ামত আল্লাহ করবেন না। এরা ভালো বুঝবে না, এরা মন্দ বুঝবে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আচ্ছা, কেউ আমাকে টিটকারি মারিয়েন না। আমার বয়স এখন হলো 65। আমি টিটকারি শোনা লোক নই কাউরি। যা বলবেন সামনাসামনি বলবেন, আর যদি হক কথা না হয় আমি ফিরিয়ে নিব সেটা। একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, ওর বাড়ি হলো ভোপলা, নিয়ে এসেছে কোথায়? তো দোলোয়াখাড়িতে। এই মেয়ে ছেলেটির ইজ্জত তার স্বামীর জন্য কেবলমাত্র হালাল, পৃথিবীর কোনো মানুষের জন্য তার ইজ্জত হালাল নয়। ঠিক আছে? ওই মেয়ে ছেলেটিও জানে যে আমার ইজ্জত আমার স্বামীর জন্য একমাত্র হালাল, পৃথিবীর কোনো লাট সাহেবের বেটার জন্য আমার ইজ্জত হালাল নয়। এবার দোলোয়াখাড়ির একটা ছেলে, বিবাহ করা হয়েছে 3 মাস, বাড়িতে বিবিকে রেখে গেছে, আর একটা এত বড় 35,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গেছে। দিয়ে বলছে রোজিনা বড় মোবাইলটা দিন, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাতে যখন ডেরাতে যাব তখন ফেসবুকটাকে চালু করে, হোয়াটসঅ্যাপটাকে চালু করে তোর মুখখানা দেখবো, তুই হার মুখখানা দেখবি, কথা বলবো, তো মনে হবে যে বাড়িওয়ালির কাছে আছি, দুঃখ ভুলে যাব, সুখ 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 করেই থাকবো। এই জন্য তোকে বড় মোবাইলটা দিয়ে গেলাম। যারা আগকার বুড়া এরা মোবাইল কি জিনিস বুঝেই না, আর অ্যান্ড্রয়েড তো অনেক দূরের কথা। বহুকে দিয়ে গেল অ্যান্ড্রয়েড মোবাইল দিল্লি খাটতে। বহু এবার মোবাইল টিপে টিপে, এগুলো সিস্টেমকে বলা হয় চ্যাটিং করা। চ্যাটিং মানে কি? এখানে ঘরে বসে বসে ওই ভাটলের কোন বেটা ছেলের সাথে আর লাইন লেগে যাবে। এর বাড়ি নেপাল, ভূপালের একটা বেটা ছেলের সাথে আর লাইন লেগে যাবে। এটার নাম কি? এটার নাম হলো ফেসবুক, আর এটার নাম হলো হোয়াটসঅ্যাপ। তো বহু এগুলো করে চালাতে চালাতে একটা বেটা ছেলের সাথে আবার লাইন ক্লিয়ার হয়ে গেছে।
কথা হলো কি যে ওই স্বামীর কাছে তোর থেকে হবে না, তুই চলে আয় আমার কাছে, ওর থেকে বেশি সুখ আমি দিব। বহুটাকে ফোনে ফোনে রাজি করে নিল। হঠাৎ শ্বশুরের বাড়ি থেকে বহু একদিন আউট, নেই। খুঁজ 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 থানাতে যে ডায়েরি করছে যে স্যার, আমার বৌমা মুসাম্মদ রোজিনা খাতুন আজ রাত 11টার পর থেকে খুঁজে পাওয়া যায় না। থানার দারোগা বলছে তোমার কে মৌলবীরা ওয়াজ করে যে রসুলকে জিজ্ঞেস করেছিল রসুল মুরগি হারালে কি করতে হবে, বলছে এলাম করো, মালিক এসে নিয়ে যাবে, আর না তো তুমি খেয়ে নিবে, 5 ভাগের 1 ভাগ সাদকা করে। একটা লোক বলছে রসুল যদি উটকে পাওয়া যায়, তো রসুলের চোখ লাল হয়ে গেল। এই খ্যাপা, উট হারাই কোনোদিন? উট জীবনে হারাবে না। ওর কাছে পানি আছে, আর ওর কাছে চারা খাওয়ার জন্য মাঠ আছে, ও যে কোনো একটা দিন মালিকের বাড়ি ফিরে চলে আসবে। উট হারাই না। তো তোমাদের শরীয়তে যদি উট না হারায়, তো 18 বছর বয়সের রোজিনা খাতুন একটা বেটি ছেলে, ও কেমন করে হারিয়ে গেল? হারাইবার তোমরা এখানে মিসিং ডায়েরি করিও না, খোঁজ খাজলিয়া দেখো গা কাহরে গহিলে যে ঢুকা আছে। ও ঠিকই 6 দিন পরে খবর পাওয়া যাচ্ছে কি যে ভোকলাল লোকের সাথে চলে গেছে, যে কাজীর কাছে গেছে, যে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে। বাপজিরে, আপনারা যদি বেশি না জানেন তো একটু কম করে বলেন যে এই বাড়ির বউটা বেরিয়ে চলে গেল আরেক গ্রামের ছেলের সঙ্গে, আর ওকে বিয়ে করে নিল। তো এই বিয়েটা হবে? হাজি বাপ হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটিকে তালাক না দেওয়া যাবে, তালাক দিয়ে 90 দিন পার হবে, তখন অন্য ছেলে বিয়ে করতে পাবে। আর যদি বেটি ছেলেটা কি করে, খোলা করে, খোলা করে নিতে গেলে 1 মাস পরে অন্য ছেলেকে বিয়ে করতে পারে। এইখান থেকে পালিয়ে গেল মুজিবুরের স্ত্রী, আর একটা ছেলেকে বিয়ে করে নিল, বিয়ে পড়িয়ে দিল কি আজকালকার জমানাতে বেঈমান কাজী। বেলা 10টার সময় খোলা করে দিল, চিঠি পাঠিয়ে দিল ব্যাক ডেট দিয়া, চিঠি পা নেই না পা, মুজিবুর তুই চুলকা। পর স্ত্রীকে ফের বিকেল বেলাতে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল, বিয়ে পড়িয়ে দিয়ে নতুন বউ নিয়ে ছেলেটা বাড়ি চলে গেল। যখন 1 মাস হয়েছে, মন ভরে গেছে দুজনারই, তখন এই মেয়ে লোকটাকে খ্যাটম্যাট খ্যাটম্যাট করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে এবার ফোনে ফোনে দিল্লিতে বোম্বাই কথা বলছে, তুমি বাড়ি কখন আসবে? তখন ওইখান থেকে মিষ্টি ভাষা করে জনতা সোয়াকার লয় ঋষি করে লি দিয়ে তখন কইছে কি করতে তুই আগে খুঁজছি? কইছে হ্যাঁ আমি চলে এসেছি ঘুরে, তুমি যদি আমাকে গছো তো আমি তোমার কাছে চলে আসবো। আজব, এ শালা এমনই ভেড়ার বেটা ভেড়া, কোন যে মুহ পেয়েছে, বাড়ি এসেছে, এসে বলছে যদি ঘুরিয়ে পাওয়া যায় তো আমি ঘুরিয়ে নিয়ে নিব। আবে তো হাঁড়িটাতে যে কুকুরে মুখ দিয়ে দিয়েছে, তো এই কথাটা তুই বুঝিস না নাকি বলতো? তুই যে বলছিস আমি ঘুরিয়ে নিয়ে নিব মানে? এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এই মেয়ে ছেলেটা কি তার আগের স্বামীর কাছ থেকে ছাড়ান পেয়েছে? না, পাইনি। এখনো মেয়ে ছেলেটি তার আগের স্বামীর বাঁধনেই আছে, আগের স্বামীর স্ত্রী হয়েই আছে। যদিও বিয়ে দিয়েছে কাজী সাহেব, এটা হারাম, এবং মেয়ে ছেলেটি ওই ছেলেটার সঙ্গে যে সহবাস করেছে এটাও হারাম। সহবাস করে নিয়েছে বলে বিবাহ বন্ধন নষ্ট হবে না, আগের স্বামীর বিবাহের বন্ধনেই এখনো আছে। ইসলামী শরীয়ত হলে রজম, ভেজাল শেষ। ইসলামী শরীয়ত নেই, তখন মৌলভী সাহেবেরা বলছে কি করতে হবে? মৌলভী সাহেব কইছে তোবা তাহির করিয়া 2-4 লাঠি মেরে টেরে ওর জিনিসকে ঘুরিয়ে দিয়ে দাও। ঘুরিয়ে যে দিয়ে দিল, তো হাদিসটা শুনেন, তারপরে জ্ঞান করেন। বলেছিলাম কি এমন গাধা পয়দা হয়ে থাকবে দুনিয়াতে
যে যারা ভালো কোনটা বুঝবে না, মন্দ কোনটা বুঝবে না, তার উদাহরণ দিচ্ছি এইটা। রাসূলুল্লাহ কি করলেন? হাওয়াজেনের যুদ্ধের দিন সাহাবীরা একটা করে মেয়ে ছেলে দাসী হিসাবে ভাগ পেল। দাসী এগুলো হচ্ছে লন্ডি, যুদ্ধের বন্দী। মুসলমান মিলিটারিরা ভাগে পেয়ে গেল একটা 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 করে। তো নিজের বাড়িওয়ালি তো বাড়তে আছে, যুদ্ধের ময়দানে একটা বেটি ছেলে ভাগে পাওয়া গেছে, তোমার হাত কি লক করে থাকবে না সুরসুর করবে? কি বুঝতে পারা যায়? এটা তো আমারই, আর এটা তো ইসলামী শরিয়াতে হালাল। সাহাবায়ে কেরাম তখন মনে মনে বলছেন, নতুন জিনিসটা পেয়েছি, নতুন জিনিসটাকে আজকে আমি ব্যবহার করব। সবারই এটা ইচ্ছা যে নতুন এটা মালিক হয়েছে আমি, মেয়ে ছেলেটির, তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা, সাবধান হও, সাবধান হও। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি বলেছেন, জমি বলেছেন। যে জায়গাতে বসে আছেন এই জমিতে টমাটোর হবে, আলু হবে, পটল হবে, মূলা হবে। আর নারী জাতিকে যে জমি আল্লাহ তাআলা বলেছেন, ওই জমি থেকে ফসল কোনগুলা ফলবে, ওই ফসলের নাম হলো মাওলানা, ওই ফসলের নাম হলো ডাক্তার, ওই ফসলের নাম হলো মাস্টার। মায়ের দেহ থেকে এবং নারী জাতিদের ওই ভূমি থেকে মানুষ পয়দা হয়, এটাকে আল্লাহ তাআলা ভূমি বলেছেন। তার জন্য নবীজি বলছেন, এই মেয়ে ছেলেটি কোন একটা লোকের স্বামী ছিল, অতএব এই মেয়ে ছেলেটির পেটের ভেতরে সেচ দেওয়া আছে। ভালো করে বুঝবেন, লুকাই তো কথা বলছি, এত বেশি করে খোলা যাবে না। রাসূলুল্লাহ বলছেন, এই মেয়ে ছেলেটির জমিতে সেচ দিয়েছে তার মালিক, তার মানে তার স্বামী। সুতরাং নবীজি বলছেন, লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারা গায়রিহি। আমার সাথীরা তোমরা ভালো করে শোনো, পরের জমিতে তোমরা পানি দিতে যাও না, পরের জমিতে তোমরা সেচ দিতে যাও না। কেন? যে এই জমিতে সেচ দেওয়া আছে, পানি দেওয়া আছে, এই জমিতে বিছন ফেলা আছে। কেমন করে তখন কাজ হবে? কখন সেচ দিতে পাওয়া যাবে, অর্থাৎ মিলন করতে পাওয়া যাবে? তো নবীজি বলছেন, ওর রেহেমটা পাক আছে কিনা এটা জানতে হবে। কি দিয়ে জানবো? অপেক্ষা করো, অপেক্ষা করো। মেয়ে ছেলেটির যদি মাসিক হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পেটে বাচ্চা নাই। যেমনি মাসিক থেকে পাক হবে, তার রেহেমটা খালি আছে, ওখানে ফসল আর নাই, তখন তুমি তার সাথে মেলামেশা করো। যতক্ষণ পর্যন্ত তার একটা মাসিক না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে মিলামিশা করিও না। এটা পরের জমি এখনো হয়ে আছে। তাহলে তুমি তার শরীরটাকে নিয়ে খেলাধুলা করতে পারো, কিন্তু তার সঙ্গে মিলামিশা করতে পারা যাবে না। যদি কোনো মেয়ে ছেলের বিবাহ হয়নি, বিবাহ হয়নি এমন কোনো মেয়ে ছেলে তুমি যদি ভাগে পেয়ে থাকো, তো তাহলে তোমার জন্য ওই কানুন নাই। তুমি আজকে তো আজকে, কালকে তো কালকে তার সঙ্গে মিলন ঘটাতে পারো। কেন? যে তার জমিতে সেচ দেওয়া নাই, তার জমিতে বিছন ফেলা নাই। একটা যতক্ষণ ঋতু না হবে ওর সাথে মিলামিশা করা যাবে না। এবার এই গাঁয়ের বউটাকে যে ভোপলার বেটা ছেলেটা নিয়ে চলে গেল, এই জমিটা কি বল? এই জমিতে কি সেচ দেওয়া নাই? আপনি তো আমার বাপ, এগুলো তো অনেকটা আমার ভাই আছে, এগুলো অনেক আমার ছেলের বয়সের আছে, কথাটা কি বুঝছো না? এই মেয়েটির জমিতে সেচ দেওয়া আছে, হতে পারে তার পেটের ভেতরে বাচ্চা আছে। পরের জমিতে তুমি সেচ দিতে গেলে তোমার মতন হারামি কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। তুমি কি জানো না যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন পরের জমিতে সেচ দেওয়া চলবে না? তাহলে এটা মন্দ। আজকালকার ছেলেপেলে বুঝতে পারছে যে হ্যাঁ এটা মন্দ, উপায়ই হলো, বাস দেখার বিষয় নয়। কত পালাইছে, কত পালাইছে গো। আচ্ছা, নতুন স্বামীর কাছে গেল, 20-25 দিন থাকলো, থেকে নিজের স্বামীর বাড়ি চলে এলো, এসে 10 বসে মেরে পিঠে গালটাল দিয়ে আগকার স্বামীকে জিনিসটা বুঝিয়ে দিয়ে দিল। এখন কত বড় ঝামেলা। কি ঝামেলা? এরে বেকুব স্বামী, তুই যে এই মেয়ে ছেলেটির সঙ্গে আগের মতো সহবাস করতে যাবি,
তো এই পেটের ভেতরে এই যে 1 মাস গত হয়েছে, অন্য ছেলের সঙ্গে যে তোমার বাড়িওয়ালিটা মিলামিশা করেছে, তার কারণে যদি পেটে বাচ্চা হয়ে যেয়ে থাকে, তো তাহলে এই 9 মাস পরে 8 মাস পরে যে বাচ্চাটা পয়দা হবে তোমার গোয়াল ঘরে, বাচ্চাটা কার হবে? এটা তোমার বাচ্চা হবে না ওই গাঁওয়ালার বাচ্চা হবে? জটিলতা নেই? এক গাদা জটিলতা আছে, কিন্তু দেশের লোক বলছে সব ঠন ঠন। মৌলী সাহেব রেখে দাও, ইমানকে ড্যামেজ করতেই হবে। আর ইমানকে ড্যামেজ করতে করতে আমার পরের জন্ম একবারে জিরো হয়ে যাবে। আর যেদিন জিরো হবে তখন একটাও মুসলমান থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। আমরা যদি লুচ্চামি না করি, লাফাঙ্গাগিরি না করি, নমাজ যদি না ছাড়ি, সুদ যদি না খাই, মাগিবাজি যদি না করি, তাহলে পরে দিন কি করে দূরে যাবে? আর দিন যতদিন দূরে না যাচ্ছে দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। কাজে আল্লাহর কলমে আমরা এগুলো করতেই হবে। জি, মিলছে কি মিলে না? কাল সকালবেলা চায়ের দোকানে কথা হবে, কোনো একটা লোক আমাকে ফোন করে বলবে তুমি আর দ্বিতীয়বার আমার গ্রামে আসিও না। তাহলে বুঝে নিব যে লোক বুঝেছে আমার ভাষণ। আর যদি আর একবার ডাকে, তাহলে বুঝতে হবে যে আমার কথাগুলোকে ঠিকঠাক ধরতে পারেনি। রাসূলুল্লাহ কি বলছেন? আমার কথা হলে আপনি তো আমার গাড়ি বের হতে দিবেন না। সবটি রসুলের কথা। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন। আল্লাহ তাআলা মোটা চামড়ার মানুষগুলোকে ঘেন্না করেন। মোটা চামড়াওয়ালা ছেলেগুলোকে আল্লাহ তাআলা ঘেন্না করেন, অপছন্দ করেন। মোটা চামড়া মানে কি? ঘুঁটির চামড়া মোটা এটা মনে নয়, গায়ের চামড়া মোটা এটা কথা নয়, গালের চামড়া মোটা এটা কথা নয়। যার চলন মোটা, যার ব্যবহার মোটা, যার বুদ্ধি মোটা, যার আক্কেল মোটা, এই মোটাকে রব্বুল আলামিন নাই বলছেন যাদের চামড়া মোটা হয়ে গেছে, মানে বুদ্ধি মোটা হয়ে গেছে, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। কারা ওগুলো? কারা? যাদের চামড়া মোটা চিনবেন? চিনেন তো, এবারকার চিনেন। রাসূলুল্লাহ বলছেন, জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার। একটা মানুষের বাচ্চা, একটা মানুষের বেটা রাতের বেলায় ঘুমাবে। ঘুমাবে কেমন হয়ে? মরা কুকুরের মতো ঘুমাবে। নড়বে না, হিলবে না, ডুলবে না, কোনো মুখ দিয়ে কথা বলবে না। কুকুর যখন মরে যায় পাগারের পাশে ফেলে দিবেন, যেভাবে হাতটাকে উপর দিকে করে রেখেছিল যখন ফেলেছিলেন, তখন 3 দিন পরে যদি দেখতে যান তোমার পা ওই রকম হয়েই আছে, নড়ে না, হিলে না, ডুলে না, কথা বলে না। তো ঠিক মরা কুকুর যেমন মাঠে পড়ে থাকে, ঠিক সেই রকমই মরা কুকুরের মতো আপনার বাড়িতে 2 নম্বর কামরাতে পড়ে থাকবে, শুয়ে থাকবে। কেমন কথা? মরা কুকুরের মতো শুয়ে থাকবে মানে? ফজরের আজান পড়লো তো, ফজরের আজানে কি বললো? আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকছে তো, চলো মসজিদে। এই যে শুইতে আছে আপনার বেটা, নামিয়েন যে মামুল হক, কত মিঠা নাম। কার নাম? সাদ্দাম হোসেন, কত মিঠা নাম। একজন রামপুরাতে ওর বেটার নাম রেখেছে আবেদ। ওরে সুবহানাল্লাহ! আবেদ মানে কি? ইবাদত গুজার। শালা 32 বছরের জীবনে একদিনও নামাজ পড়েনি, ওর নাম হলো আবেদ। ঔষধ নেই, পত্তর নেই, রহমান ডাক্তার, আর আইন জানে না, গাইন জানে না, সৈয়ব মাস্টার। আবেদ নাম। নুরুল ইসলাম মানে ইসলামের নূর। চাইছে রেখেছে ইসলামের নূরকে, হাঁড়ি খাওয়া করে খেয়ে রেখেছে। নামের সাথে কোনো মতলব নেই। হ্যাঁ, শুয়ে আছে ফজরের টাইমে, মুয়াজ্জিন কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। ফজরের টাইমে যদি মুয়াজ্জিনের আজানকে শোনার পরে আপনার বেটা, আমার বেটা যদি নড়াচড়া না করে, বিছানটাকে না ছাড়ে, তাহলে এটাকেই বলা হয় জিফাতুন বিল্লাইলি, মানে রাতের বেলায় মরা কুত্তা।
তাছাড়া আপনি একটু হ্যাঁ না বলিয়েন, যদি মানুষ রাত্রেবেলায় খারাপ স্বপ্ন দেখে কি করতে হয় যে বাবুজি? খারাপ স্বপ্ন দেখেন না কোনোদিন? কি করে? কি ফের করবে? ডরে একবার উঠে গেলাম, যে ফের শুতে গেলাম। খারাপ স্বপ্ন দেখতে গেলে বাম দিকে থুথু ফেলতে হবে, আর দেওয়ার পরে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহটাও তো জিকির। একবার পেশাব করতে উঠলেন রাত 12টার সময়, তো পেশাব করতে গেলে পায়খানার পেশাবের ঘরে যাওয়ার আগে দোয়া পড়তে হবে। বিনা দোয়াতে কি পেশাবের ঘরে যাওয়া যাবে? যাবে না। এই হলুদ গঞ্জি, পেশাবের পায়খানাতে যাওয়ার দোয়াটা কেড়ে? পেশাবের ঘরে পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া কি কইতে হবে? শায়েদ মন না, আগে থেকে কাপড় ছেঁড়া খাড়ি আছে, খালি হাগাল লেগে একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। দোয়াটা যে বলে যাবে, এই যে পবিত্র কথাটাকে যে বললাম, এটা হাদিস থেকে সমর্থিত, তো কমসে কম এই কথাটা তো তোমার মুখ দিয়ে বের হইতো। ওখান থেকে বের হয়ে গোফরানাকা যে বলবে, তাও তো একবার হইতো। ও শালা শুয়েছে পাবজি গেম খেলতে খেলতে রাত 12টাতে, পিসাবেরও নাম নেই, পায়খানারও নাম নেই, শুয়েছে তো মরা কুত্তাই শুয়ে গেছে। বেলা যখন 7টা বেজেছে, রোদ লাগছে, তখন কোন রকম করে উঠেছে। তো যখন জাগবে তখন ফের কেমন হয়ে? রাসূল বলছেন হেমারুন বিন নাহারে, দিনের বেলায় জাগবে তো একবারে জিন্দা গাধার মতো জাগবে। গাধা কেমন হয়? গাধার আওয়াজ হলো বিকট, গাধার আওয়াজ কোনোদিন মিষ্টি হয় না, গাধার চলন হলো আঁকা বাঁকা, তেমনি ছেলেটার চলন হবে আঁকা বাঁকা। মানে কি বুঝতে পারলাম না। উঠলো, উঠার পরে বারাসটা নিয়েছে, আর নেওয়ার পরে যেই টাকটাতে কলগেট থাকে, ওখানে কলগেটটা দেখতে পেল না কোনো কারণবশত। তখন ওখানে যখন পাইনি, তখন এমন জোরে চেঁচিয়ে বলছে, শালা উমুকের বেটি উমুকের, শালা কোনঠে চলে গেল তোর কলগেটটা এখান থেকে? আরে আস্তে যদি বলতি, সালেহা কলগেটটা কই গো, পাই না কেন? মাগে কলগেটটা কই, নাই যে। তো ওরকম বলবে না কেন? যে রাতে যে মরা কুত্তা ছিল যে জিন্দা হয়েছে, তো জিন্দা হয়েছে তো আল্লাহ তাআলা ওকে জীবন্ত করেছে গাধা বানিয়ে, গাধার মতন চিৎকার করবে। উঠি মুখখানা ধুয়ে চলে গেল তার করে তীরমোহনীতে, চায়ের দোকানে। আগে থেকে 10-20টা লোক বসে আছে, ওখানে যে সালাম দিবে, 14 গোষ্ঠীর সালাম জানে না। যাওয়ার পরে বলছে দোকানদারের ভালো নামটাকে একবারে টেढ़া করে মুচিড়ে ভেঙে দিয়ে বলছে নুরুল ইসলামকে অতগুলো না কে নুরে একটা চা পাঠাবিবে। চা যদি প্রথমকার অর্ডারেরটি দিয়ে শেষ হয়ে যায় আর ও যদি না পাই, খেপা হয়ে যাবে। তখন আমার চা করবে, বলছে বই চাকড়ু, ওরা টাকা দিয়ে খেবার, আমি খোলা দিয়ে খাবো না কিবা? রে শালা তুই কি গুলা হিসাব ধরেছিস? চার দোকান কি একটাই আছে বা? শালা কেটলিকে লাত মেরে উল্টিয়ে দেবো, তুই চিনিস আমাকে? আমার নামে চা আসবে না আর ওর নামে চা আসবে, মানেটা কি? এ কথাটা বুঝবে না যে এরা আগে এসেছে, তারাকে আগে দিব, তুই পাশে এসেছিস তো পাশে দিব। এমন কেন করছিস? কেউ জবাব দিতে পারবে না। রাসূলুল্লাহ আগে বলে দিয়েছেন, যে রাতের বেলায় মরা কুকুর ছিল, সকাল বেলায় জিন্দা হবে তো জিন্দা গাধা। এই যে গাধা, এর কাজই হলো চিৎকার করা। এরকম ছেলে পিলে যদি বাড়িতে দেখতে পান যে ফজরের বেলায় জাগেনি, জাগানোর পরেও জাগে না, তাহলে জেনে নিতে হবে এর মাথা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতকে কাছে নিয়ে চলে আসছেন। জি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মাস্তান রে, তোরা কেন মাস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়।
একগুলো লোক টুপি পরে, দাড়ি থয়, রোজার মাস পার হয়ে গেলে দাড়িটাকে ঝুড়ে দেয়। দাড়ি কেনে রেখেছিলি? রোজার মাসে বোম্বাই গেছিল, ভিক্ষা করতে গেলে চেহারাতে দাড়ি লাগবে আর মাথাতে একটা টুপি থুতে হবে, এই জন্য। তাহলে দাড়িটাকে ব্যবহার করছে নিজের পেট চালাবার জন্য। কত বড় নালায়েক! একগুলো মেয়ে ছেলে দেখবেন, একগুলো বেটি ছেলে দেখবেন, আছে নাকি জি পালার হতে, যে মেয়ে ছেলে আছে নাকি? ওই একাদ্রা হয়তো আছে, কোনটা শুনে কিছু বুঝতে পারবে না ওরা অতটা। কিছু কিছু মেয়ে ছেলেকে দেখবেন পাকা ছুঁচকি, এক নম্বরের লম্পট। ওর বন্ধুর সাথে ওর কথা করা আছে, বিসমিল্লাহ হোটেলের গোড়াতে আমি খাড়িয়ে থাকবো 11টার সময়, তুই চলে আসবি, পালসারের পাছা দিকে উঠে যাব, বঁ করে উড়ে যাব গাজলের কফি হাউসে বসে ফুলের বাগানের কোনাতে দুজনে বেলা খুব ঢং করে চা খাবো আর এই খাবো আর ওই খাবো, লাইন করা আছে। এই আল্লাহর বান্দিকে দেখবেন এমন করে সুন্দর করে জুত সই করে ওড়নাটাকে মুখে দিয়ে মাথাতে বেঁধে আছে, যে পুরা মাথা ঢাকা আছে, পুরা চেহারাটা ঢাকা আছে, শুধু চোখ দুটা জিপ 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 করে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। বাকি শরীরটাতে সালোয়ার কামিজ আছে, আপনি বলতেও পারবেন না এটা সর্দারের বেটি না এটা মাস্টারের বেটি। যাতে ওকে চিনতে না পারা যায় তার জন্য বুরকার মানে হলো কি পর্দা, আর ওড়নির মানে হলো পর্দা। পর্দা করেছে কিসের জন্য? হারাম কাজ করবে তো লোকে যেন জানতে না পারে তার জন্য। এখন বাড়ি থেকে বেরিয়ে যদি আসছে, কোনটা গেলি? প্রাইভেটের স্যারের কাছে কেন গে মা? প্রাইভেটের মাস্টারের কাছে যাবে তো টিফিন কি বলে, ক্লাসের টাইম আছে 3টা থেকে, ও চলে গেল 2টা থেকে। কেন? যে ওর 2টা স্যার, একটা ওর আসল স্যার, ওকে যদি স্যার না কে যদি সাঁড় কহেন তাও হবে। তো এই স্যারের সাথে আগে 1 ঘন্টা গল্প করবে, ভাঁজ লাগাবে, লাগিয়া তখন লেখাপড়ার যেটা শেয়ার ওর কাছে তখন কিছু লেখাপড়া করবে, আর করার পরে তখন ফের দুজনা মেলে ওখান থেকে বের হবে। এমনই পচা লাইন ঘাট করা আছে। যখনই বের হবে ঘাড়ে হাত দিয়ে আর না হয় আঙুলে আঙুল ভরে দিয়ে এমনভাবে হাঁটাহাঁটি করবে, টাউনে বাজারে ঘাটে মাঠে হাঁটে, দেখে মনে হবে যে এরা আপনজন, এবং 32,893 টাকা মোহর দিয়ে একে বিয়ে করে এনেছে। আঙুলে আঙুল ভরা আছে, এভাবে হাঁটছে। অথচ যদি খোঁজ নিয়ে দেখেন এর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু একটা সম্পর্ক, যার নাম হলো লাভ। লাভ, এই লাভ করেছে, প্রেম করেছে, প্রেমের সম্পর্কে এত গপ্স হয়ে দুজন ঘুরে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ বলছেন সময় আসবে যেদিন তোমরা দেখতে পাবা, কি দেখতে পাবা? মেয়ে ছেলেদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, রাস্তা চলছে তো কেমন হয়ে, রাস্তা চলবে তো কেমন হয়ে, তো গাধার মতো হয়ে রাস্তা চলবে। এর মানেটা কি? গাধা যদি রাস্তা চলে 5 জন মিলে, তো কোনোদিন গাধা ভদ্রভাবে আগাবে না। একটা গাধা আর একজন গাধার গায়ে পড়বে, একটা গাধা আর একটা গাধাকে মাথা দিয়ে মারবে, একটা গাধা আর একটা গাধার লেজ কামড়াবে, একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে। ওরা স্থির হয়ে হাঁটবে না। গাধার যেমন হাঁটবার চলনটা হলো বদ চলন, গায়ে গা লাগিয়ে হাঁটা, তেমনি সেই যুগের ছেলে আর মেয়েরা বাইরে বের হতে গেলে এরা ওই রকম করে হাঁটবে যেমন গাধা আর গাধি দুজনে জোড়া লেগে হাঁটে। আজকে দেখতে পাচ্ছি শামসির বাজারে, আজকে দেখতে পাচ্ছি কোরিয়ালের বাজারে, যেখানে সেখানে সব জায়গাতে দেখা যায় যে মেয়ে আর ছেলে বাইরে বের হতে গেলে জোড়া হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটাও তো চলে এসছে। আর আপনারা আমাকে মাফ করে দিন, মুলি মঞ্জুর কোথায় আছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই খালি, না না একটু ধরিয়ে দিয়ে আমাকে একটা কথা। রাসূলুল্লাহ বলছেন ইন্না সাআদাতান নাসে বিদুনিয়া, দুনিয়ার দিক দিয়ে সেই জমানায় ভাগ্যবান মানুষ যাকে মনে বলবে লোকেরা,
দুনিয়াতে মানুষ যেই লোকগুলোকে সুখী লোক বলবে এবং ভাগ্যবান লোক বলবে তারা কারা? তো রাসূলুল্লাহ বলছেন লোকাগ্নে লোকা, যেটা লোক কি হবে? তো ছোট লোকের বেটা ছোট লোক, যেটা হবে অভদ্র লোকের বেটা অভদ্র, যেটা ন্যাংটার বেটা ন্যাংটা, ন্যাংটার বেটা ন্যাংটাকে, ছোট লোকের বেটা ছোট লোককে যেদিন মানুষেরা কি ধরে নিবে, এটাই হলো সবচাইতে বড় ভাগ্যবান। কি মানে? কি মানে হলো জানেন? যার বাপ বিড়ি খাইত তো কি না খেতে পারত না, এরা খাইছে তো একটু দিয়েছে, তো যে খাইবে ও তো দাতা কম লয়, আরো 4-5 টান হইবে, না টেনে বুঝলে ধর এখানে খা। তো যার বাপ চেহে বিড়ি খেত, ওর এই বেটা কেমন করে মুম্বাই গুজরাট দিল্লি খাইটা খুঁটা বড় লোক হয়ে গেছে, আর বড় লোক হয়ে গেছে 3 তলা বাড়ি হয়ে গেছে। যার কোনো পরিচয় নাই, যার কোনো পরিচিতি নাই, যার কোনো শিক্ষা নাই, যার কোনো দীক্ষা নাই, এমন একটা জাহেল, এমন একটা মূর্খ, এমন একটা অবলা, এইরকম মানুষ যদি বড় লোক হয়ে যায়, 2 তলা বাড়ি হয়ে যায়, 3 তলা বাড়ি হয়ে যায়, আর গ্রামের লোকেরা যদি তার বাড়ির দিকে তাকায় আর মনে মনে বলে এটা হলো সবচাইতে সুখী মানুষ, রাসূলুল্লাহ বলছেন ঠেঠার বেটা ঠেঠা যেদিন বড় লোক হয়ে যাবে, জানতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন আমি তো কাউরির দুশমন নই, আল্লাহ মাল দিক হোক, ভালো কথা, কিন্তু বেশিরভাগ আজকাল গ্রামে গঞ্জে এখানে ওখানে যেখানে সেখানে দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর এই হাদিসটা একবারে অক্ষরে অক্ষরে ঠিক। যার বাপ চাচারা খেতে পেত না, তার বেটারা কেমন করে টাকাওয়ালা দিল্লি বোম্বাই খেটে এসে টাইলস বসানো বাড়ি, পায়খানার ঘরে যদি জীবনে কোনোদিন আপনাকে একবার 5 মিনিটের লেগে বসতে দেয়, তা হাত দিয়ে ময়লা ছুটাতে হবে না, এমন নল লাগা আছে, খালি পাছাতে ভিড়াবেন, সব ময়লাকে খুঁড়ে নামিয়ে দিবে আপনার। কত বড় লোক হয়েছে, আল্লাহু আকবার। তাহলে এগুলো জিনিসকে রাসূলুল্লাহ বলছেন একটা করে দুনিয়াতে যখন ঘটতে শুরু করে দেবে, তখন জেনে নিতে হবে যে কিয়ামত কাছে চলে আসছে। তাহলে এবার আমি বলি কথাটা কি, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি চেতন হইল না, ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কুমিন হাসিছে সুখে, দানবের রূপ ধরেছে মানব কোন লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ওয়াজ করা শেষ করে দিলাম। রাসূলুল্লাহ একটা কথা বলেছেন, ঈমান মদিনা থেকে বেরিয়েছিল, মদিনা থেকে বেরিয়ে পাকিস্তান এলো, ভারত এলো, বাংলাদেশ গেল, ইন্দোনেশিয়া গেল, মালয়েশিয়া গেল, ফিলিপাইন গেল, অস্ট্রেলিয়া গেল, নিউজিল্যান্ড গেল, জাপানে গেল, আমেরিকা গেল, আর এদিকে কেপ টাউন দক্ষিণ আফ্রিকাতে গেল, সারা দুনিয়াতে গেল। কোনখান থেকে বের হয়েছিল ভাই? মদিনা থেকে। রাসূলুল্লাহ কি বলছেন, একটা সময় যখন আসবে ঈমান উল্টা সফর শুরু করবে, তার মানে কি হাঁটতে শুরু করবে মদিনার দিকে। নিউজিল্যান্ডে ঈমান থাকবে না, ইন্দোনেশিয়াতে ঈমান থাকবে না, বাংলাদেশে ঈমান থাকবে না, ভারতে ঈমান থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না, সব মুসলমানেরা কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। ঈমান কোথায় চলে যাবে? রাসূলুল্লাহ বলছেন আবার ঘুরে ঈমান মদিনা থেকে এসেছিল মদিনায় চলে যাবে। সারা দেশগুলো সব যে মানুষগুলো থাকবে তারা কি হবে? সব বেঈমান, সব বেঈমান, সব বেঈমান। যখন আল্লাহ কথাটা উঠে যাবে সেদিনই রব্বুল আলামিন বলছেন কিয়ামত কায়েম করে দাও। অনেক কথা বললাম, আরো কিছু কথা বলার ছিল, কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে। বড় বড় জালসা তো 11:30টা টিকে না। আর আজ কেমন করে যে আমার দাদুটি আমার ভাই কটা আমার কথা রেখে নিয়েছে যে এখন 11:15 হয়ে গেছে, 50 হতে চললো, 11টা আপনারা আছেন। একটা কথা শুধু বলে দিই আর দেওয়ার পরে আমি আগাই। কথাটা হলো এই, জান্নাত শুধু খুঁজছেন নামাজ পড়ে, রোজা করে, দান করে, খায়রাত করে, এর বাহিরে কি জান্নাত নেই? জান্নাত পেতে গেলে 35টা কাজ আছে, 35 রকমের কাজ আছে। যদি আপনি একটাকে ধরতে পারেন তা আল্লাহ তাআলা জান্নাতটাকে সুগম করে দিবেন আপনার জন্য। তো 35টা যে সিঁড়ি আছে, সিঁড়িগুলোকে দেখবেন, সিঁড়িগুলোকে জানবেন। যদি জানার থাকে তাহলে কথা হলো এই, আপনি ওখান থেকে উঠেন,
এক নম্বর আরজি, আমি দূরের মানুষ, আপনার কাছে অল্প করে হলেও একটু কিছু নিব। 10 টাকা দেন, 20 দেন, 100 দেন। আমি একটু গুনাহগার মানুষ, আপনার জন্য একটু দোয়া করব। আর টাকাটা আমাকে দিয়ে আপনি এখান থেকে যখন হাঁটা দিবেন তখন একখানা কিতাব আপনাকে দিব। কিতাবটা নেন। কিতাবটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতে যাওয়ার উপায়। 100 পাতার বই, আপনাকে 30 টাকাতে দিব 3টা চা। যদি নিজের বাল বাচ্চা